বর্তমানে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে সেন্ট মার্টিন, অ্যান্ড আপনারা জানেন যে আগামী মাসের মধ্যে সেন্ট মার্টিনে থাকার একটা ব্যবস্থা করে দিবে। সো এটা হচ্ছে আমার গত বছরের ব্লগ। আমি চেষ্টা করবো আমার এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে একটু হেল্প করার। আপনারা সেন্ট মার্টিন গিয়ে কোথায় কি খাবেন, কিভাবে কি বুকিং করবেন, সব A to Z আমি চেষ্টা করবো আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে হেল্প করার জন্য। সো এটা ছিল আমার গত বছরের ব্লগ। অ্যান্ড আমরা হচ্ছে সৌদিয়া বাসে করে কক্সবাজার নামতে হবে, যেহেতু আপনারা জানেন যে সরাসরি সেন্ট মার্টিনের কোনো বাস নেই। আপনাদেরকে কক্সবাজার নামতে হবে, কক্সবাজার নেমে ওখান থেকে আপনাকে জেটিঘাট গিয়ে ওখান থেকে আপনাকে শিপ ধরতে হবে। সো আমরাও সেই কাজই করি। আমরা হচ্ছে সৌদিয়া বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই, যেহেতু রাস্তায় কোনো জ্যাম ছিল না। সরাসরি আমরা রাত 4টা বাজে কক্সবাজারে নেমে যাই। অ্যান্ড এত বেশি ঠান্ডা ছিল, মানে ঠান্ডায় দাঁড়ানো পসিবল ছিল না। আমরা নাস্তা করার জন্য খাবারের হোটেল খুঁজতেছিলাম, অনেক সকাল, তাই তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে একটা রেস্টুরেন্ট পাই, যেখানে আমরা আমাদের হালকা পাতলা নাস্তা সেরে নিলাম। বিকজ এরপরে আমাদেরকে যেতে হবে জেটিঘাটে এবং লং একটা জার্নি। নাস্তা করা শেষে একটা অটো নিয়ে সরাসরি আমরা জেটিঘাটের উদ্দেশ্যে রওনা দিই। আপনাদের অ্যারাউন্ড 20 মিনিটের মতো লাগবে যেতে। অ্যান্ড এত সুন্দর বাতাস ছিল, কিন্তু খুবই ঠান্ডা ছিল, যেহেতু এটা জানুয়ারি মাসের ব্লগ। অ্যান্ড এত দেরিতে আপলোড করার কারণ ছিল কজ আমি খুবই ব্যস্ত ছিলাম, অ্যান্ড আমার মোটেও টাইম পাইনি আমি ব্লগ এডিট করার। সো চাইলে এখন শেয়ার করছি। আমরা ঠিক 6টার একটু পরে আমরা জেটিঘাটে গিয়ে পৌঁছাই। অ্যান্ড অনেকে যারা হচ্ছে আগে শিপের টিকিট কাটতে পারেনি, তারা শিপের টিকিট কাটার কোনো ওয়ে নাই এখানে এসে। এখানে জাস্ট যে ব্যাক করার মতো আপনার বাসে টিকিট কাটছিল। তো এখানেও একটা ছোট টুপির দোকান বসছে। আমি ভাবলাম একটা নিয়েই নেই, কাজে লাগবে। যদিও এটা আমার অনেক কাজে লাগছে। এখানে একটু দাম বেশি, ওনারা বলে সেন্ট মার্টিনে আরও দাম, বাট মোটেও না, সেন্ট মার্টিনে আরও কম ছিল, এখানে উল্টা বেশি ছিল। তারপর কি ওয়েট করতেছিলাম যে কখন আমাদের শিপ আসবে। যদি আমাদের শিপের টাইম ছিল 7টা 10-এ, কিন্তু আমাদের শিপ এত লেট করে, আমাদের শিপ আসে 10টা 30-এ। অলমোস্ট 11টা বেজে গিয়েছিল তখন আসে আমাদের শিপ। এত দেরি করে, বাট কেন আমরা জানি না। পরে জানতে পারলাম যে জোয়ার ভাটার একটা রিজন থাকে, যার কারণে শিপটা একটু জোয়ার ভাটা টাইমটা মেনটেন করে চলে। সো ওই দিন জোয়ার ছিল কিংবা ভাটা আমার সঠিক খেয়াল নাই, যার কারণে আমাদের শিপটা অনেক লেট করে। 10টার দিকে শিপ আসে, আমরা ওয়েট করতে করতে পাশেও দেখলাম বাকি শিপগুলো সেম টাইমেই ছাড়ে। এক একটার এক এক টাইম থাকলেও জোয়ার ভাটার টাইমের উপর ডিপেন্ড করে আপনার শিপটা ছাড়ে। দেন 10টার পরে 10:30টার দিকে অলমোস্ট 11টা শিপ আসার পরে আমরা উঠে যাই। আমাদের শিপের নাম ছিল ব্রেক ক্রুজার 1, যেহেতু এটা মোটামুটি ছোটই ছিল, কজ কর্ণফুলী, বারোয়াউলিয়া ওগুলা থেকে আমাদের শিপটা অনেক ছোট। বাট এটা ডাবল, মানে দোতলা ডাবল ডেকার টাইপের ছিল। আমাদের ছিল নিচের যে ফ্লোরে, ওখানে আমরা সিট পেয়েছি। দেন অনেক খোঁজাখুঁজির পরে উঠলাম, আমরা জায়গায় গেলাম। আমি আমাদের শিপের রিলেটেড A to Z একটা আলাদা ব্লগে বলে দিব আপনাদেরকে, কিভাবে কি কি টিকিট কাটলাম, কোন কিভাবে আপনার মানে A to Z আমি আপনাদেরকে আলাদা একটা ব্লগে বলবো। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের 8 ঘন্টা জার্নির পরে আমরা সেন্ট মার্টিন গিয়ে পৌঁছাই। আমাদের সেন্ট মার্টিন যেতে যেতে অলমোস্ট সন্ধ্যা 5টার কাছাকাছি। দেন যাওয়ার পরে খুব দাম চায়। আমরা ভাবতেছিলাম অনেক ক্ষুধার্ত, আগে খেয়ে নেই, খাবার খুঁজতেছিলাম কোথায় খাওয়া যায় কোথায় খাওয়া যায়। দেন ভাবলাম আপাতত একটার মধ্যে খাই। আমরা খাবার দাবার শেষ করে একটা অটো, এত পরিমাণ দাম চাইছে 400 টাকা, অথচ একটুখানি পথ। তো কিছুই করার নাই, শিপ গেলে ওরা ওদের মতো দাম চায়। আসলে এটা ওটা একটা সিন্ডিকেট, ওরা ওদের মতো করে দাম চাবে। এখন মানুষ এত দূরের জার্নি করে গিয়ে যেতে বাধ্য, কিছুই করার নাই। কজ এত টায়ার্ড থাকে শরীর যে মানে বাড়াবাড়ি করার কোনো অপশন নাই। অবশেষে অনেক পথ দূরত্ব অতিক্রম করে আমরা আমাদের হোটেল বা আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। আমাদের রিসোর্টের নাম ছিল বিচ ক্যাম্প, দ্য বিচ ক্যাম্প। এটা সরাসরি পশ্চিম বিচের একদম সাথে ছিল। অ্যান্ড আমাদের ব্যালকনি থেকে সরাসরি বিচ দেখা যেত। অ্যান্ড এই বিচটা দেখার জন্যই আমি এই রিসোর্টটা বুক করি। অ্যান্ড ওখানের ভাইয়াটাও ছিল খুব ভালো। আর এই রিসোর্টটা সম্পর্কে আমি খুব ডিটেলস আপনাদেরকে একদিন শেয়ার করব বা আরেকটা ব্লগে, মানে A to Z সব কিছু মিলে এই রিসোর্টটা কেমন ছিল আমি এটা আপনাদেরকে শেয়ার করব। আজকে আপাতত জাস্ট ছোট্ট একটু ভিউ দিচ্ছি। আমরা এটা পুরাটা একটা বেতের ছিল রুমটা। অ্যান্ড খুব ডিসিপ্লিন ডেকোরেট ছিল, মানে খুব একটা আপনার আপনারা পাবেন না, কজ ওখানে সবকিছু সোলারের মাধ্যমে চলে, ওখানে কিন্তু কোনো কারেন্ট নেই। অ্যান্ড মোটামুটি সবকিছুই দেওয়া ছিল, কয়েল থেকে শুরু করে আপনার যা যা নর্মাল অ্যাকোমোডেশন যা যা দরকার। ওয়াশরুমটাও খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। অ্যান্ড ভাইয়াটাও যতবার আমরা বলছি ওনারা পরিষ্কার করে দিয়ে গেছে, এটা নিয়ে খুব একটা প্রবলেম নেই।
মোটামুটি যতটুকু প্রয়োজন সবকিছুই আমরা পেয়েছি। এখানে যা যা টয়লেট্রিজ দরকার, ব্রাশ, পেস্ট থেকে শুরু করে সাবান সবকিছু দিয়েছে এবং ওনারা বলে দিয়ে গেছে এক্সট্রা লাগলে বলবেন। আজকের জন্য এতটুকুই, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।